রাম মন্দির নিয়ে আলোচনা তুঙ্গে, আর এরই মধ্যে সামনে এলো নতুন গুঞ্জন। নরেন্দ্র মোদীর পর কে? একদিকে যখন একেবারে দীর্ঘদিনের অপেক্ষার অবসানে সবাই মেতে উঠেছে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে, তখন নরেন্দ্র মোদীর উত্তরসূরি নিয়ে জল্পনা যেন আরো তীব্র হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে যোগী আদিত্যনাথই নাকি যোগ্য উত্তরসূরি। আবার আরেকাংশের বক্তব্য, অমিত শাহ বহন করতে পারবেন এই গুরু দায়িত্ব। যোগী হোক বা শাহ, দুজনেই নিজের দায়িত্বে যথেষ্ট সফল, তাই জল্পনা আরো বেড়েছে। এ নিয়ে আমার কালিক সুজয়ের রিপোর্ট দেখাবো আপনাদের। দীর্ঘ 500 বছরের অপেক্ষা, এবং এই 500 বছরের অপেক্ষার পর বলা যেতে পারে আজ অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে ঐতিহাসিক এই মুহূর্ত, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা থেকে রাম মন্দিরের শিলান্যাস করবে, এবং হিন্দুদের কাছে বলাই যেতে পারে একটা বার্তা, গোটা দেশের হিন্দুদের কাছে একেবারে একটা বার্তা তিনি পৌঁছে দেবেন বলাই যেতে পারে। এবং দীর্ঘ 500 বছর ধরে লড়াই চলেছে এই অযোধ্যার রাম মন্দিরে। আমরা জানি, যদি আমরা ইতিহাসের দিকে নজর রাখি, রাম মন্দিরের এই শিলান্যাস করতে বহু সময় কিন্তু লেগে গেছে, কিন্তু শেষ পর্যন্ত বলা যেতেই পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্যোগেই অযোধ্যায় একেবারে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তর সাক্ষী থাকবে গোটা দেশের মানুষ, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই যে রাম মন্দিরের শিলান্যাস হবার পরেই কিন্তু গোটা দেশের কাছেই বলা যেতে পারে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে নরেন্দ্র মোদীর পরবর্তী উত্তরসূরি কে? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বেই আমরা যেটা জানতে পারছি যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন কিন্তু হবে। কিন্তু এখন এটা নিয়ে একটা জল্পনা কিন্তু তৈরি হচ্ছে গোটা দেশের কাছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী মুখ কে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা চর্চা শুরু হয়ে গিয়েছে। সেখানে মনে করা হচ্ছে তাহলে মোদীর পরবর্তী মুখ কি যোগী আদিত্যনাথ? আমরা জানি যে উত্তরপ্রদেশের একেবারে জনপ্রিয় নেতা বলাই যেতে পারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাকে আমরা বুলডোজার বাবা হিসেবেও পরিচিত। যোগী আদিত্যনাথের কিন্তু জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মনে করা হচ্ছে নরেন্দ্র মোদীর বিকল্প দুটি নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা চর্চা চলছে। একদিকে যেরকম উঠে আসছে যোগী আদিত্যনাথের নাম, ঠিক অন্যদিকে উঠে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম, এবং এই দুটি নাম কিন্তু উঠছে 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই লোকসভা নির্বাচন হবে, এবং সেই লোকসভা নির্বাচন ঠিক যেভাবে হবে, এবং নরেন্দ্র মোদীর আমলে এই রাম মন্দির যেটা উদ্বোধন হচ্ছে আজকে, যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে গোটা ভারতবর্ষের মানুষ, গোটা হিন্দু সমাজের কাছে একটা বড় মেসেজ, বড় বার্তা। এবং এই রাম মন্দির পুরোপুরিভাবে করতে বলা যেতে পারে প্রায় 500 বছর কিন্তু অপেক্ষা করতে হয়েছে। এবং এই যে কর্মসূচি, আজকের যে কর্মসূচি, সেটাকে নরেন্দ্র মোদী বলছে যে তার বলা যেতে পারে তার শাসনকালে মোদীর নেতৃত্বে সব থেকে বড় এই কর্মসূচি, এবং এই কর্মসূচি 2024-এর লোকসভা নির্বাচনের আগে একটা বড় পলিটিক্যাল মাইলেজ পাবে বিজেপি, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে গোবলয়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, যেরকম ভাবে এর প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখা যাবে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গের কথাও কিন্তু ভোলেননি প্রধানমন্ত্রী নিজে একটি টুইট করেছেন। সেই টুইটে আমরা জানি যে নজরুল ইসলামের একটি গান, সেই গান যেটা রাম মন্দির নিয়ে, আমরা জানি যে অদিতি কর নামে একটি শিল্পী, তিনি সেই গান গেয়েছে, সেই গানও কিন্তু প্রধানমন্ত্রী নিজে সেই টুইট তিনি করেছেন। এবং যখনই এই রাম মন্দিরের এত বড় একটা ঘটনা, এত বড় একটা বিষয়, যেটা বলাই যেতে পারে
সব থেকে বড় সাফল্য যেটা নরেন্দ্র মোদী নিজে দাবি করছে যে এই যে অযোধ্যার রাম মন্দির সেটা তার রাজত্বের সব থেকে বড় সাফল্য। এবং এরপরেই কিন্তু আরেকটি বিষয় নিয়েও কিন্তু গোটা বিজেপির অন্দরেই কিন্তু একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী উত্তরসূরি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী উত্তরসূরি নিয়েও কিন্তু একটা জল্পনা বা চর্চা সেটা শুরু হয়ে গিয়েছে। সব থেকে বেশি এগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী উত্তরসূরি হিসাবে যোগী আদিত্যনাথের নাম উঠে আসছে। তাহলে কি বলাই যেতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী মুখ বা পরবর্তী উত্তরসূরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাকে কি আমরা পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে পাবো? অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও উঠে আসছে যে নরেন্দ্র মোদীর পরবর্তী উত্তরসূরি হিসাবে। যদিও 2024-এর যে লোকসভা নির্বাচন হবে সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই তারা লোকসভা নির্বাচনে যাচ্ছে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখছে না। এবং ইতিমধ্যেই ঠিক যেভাবে এই রাম মন্দিরের সাফল্যটা গোটা দেশের মানুষের কাছে একেবারে তুলে ধরা হচ্ছে এবং এই সাফল্যকে তুলে ধরে বলা যেতে পারে 2024-এর লোকসভা নির্বাচনের আগে মনে করা হচ্ছে যে বিজেপি কিন্তু একটা পলিটিক্যালি মাইলেজ তারাই পাবে এবং গোটা হিন্দু সমাজের কাছে বলাই যেতে পারে একটা বার্তা, একটা মেসেজ, সেই মেসেজ কিন্তু তুলে ধরবে। এবং আজকের যে প্রধানমন্ত্রীর যেটা উদ্বোধন, একদিকে যেরকম উত্তরসূরি নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে, ঠিক সেইভাবেই মনে করা হচ্ছে গোটা দেশ জুড়ে কিন্তু এর যে প্রচার এবং যে একেবারে গোটা দেশ জুড়ে এই রাম মন্দিরের শিলান্যাসের বিষয়টা একেবারে তুলে ধরা হবে এবং দেশের মানুষের কাছে একটা বার্তা, সেই বার্তা কিন্তু তুলে দেবেন। এবং আজকের এই যে রাম মন্দিরের শিলান্যাস ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্ত যেটা আমরা জানি যে বলা যেতে পারে গোবলয়ের যে সমস্ত বলা যেতে পারে রাজ্যগুলো যেখানে বিজেপি শক্তিশালী, মেনলি উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যেতে একেবারে বড় করে কর্মসূচি করা হচ্ছে, গুজরাটের মতো রাজ্যে বড় করে কর্মসূচি করা হচ্ছে, ঠিক পশ্চিমবঙ্গ সেখানেও বঙ্গ বিজেপির তরফ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সকাল থেকে একাধিক কর্মসূচিতে সামিল হবেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একাধিক কর্মসূচিতে সামিল হবেন। আমরা জানি যে দিলীপ ঘোষ বিজেপির কেন্দ্রীয় নেতা বলাই যেতে পারে, মেদিনীপুরের সাংসদ, তিনি একাধিক কর্মসূচিতে সামিল হবেন। এবং বঙ্গ বিজেপি তারা কিন্তু বিভিন্ন বিজেপির কার্যালয় থেকে শুরু করে এ রাজ্যে যে সমস্ত মন্দির যেগুলো আছে সেখানে কিন্তু তারা পূজা অর্চনা ইতিমধ্যে শুরু করেছে। কলকাতার গিরিশ পার্কে যে রাম মন্দির, সেখানেও তারা খুব বড় করে বিশেষ পূজা অর্চনা করবেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে আরতি করবেন, সেটা বলার অপেক্ষাই রাখে না। এবং গোটা রাজ্যেতেই বলা যেতে পারে বিজেপি তারা বিভিন্ন জায়েন্ট স্কিম ইতিমধ্যেই তারা বসিয়েছে। সেই জায়েন্ট স্কিম মাধ্যমে এই যে ঐতিহাসিক মুহূর্ত, আমরা জানি যে 12টার সময় ঠিক ঘড়ির কাঁটায় যখন 12টায় এই শুভক্ষণের মুহূর্তে অযোধ্যায় রাম মন্দিরের যে উদ্বোধন, সেখানে কিন্তু যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক মুহূর্তে ঠিক যখন ঘড়ির কাঁটায় যখন ঠিক 12টা, ঠিক তখনই কিন্তু প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করবে। বলাই যেতে পারে একেবারে 500 বছরের অপেক্ষা এবং এই 500 বছর পর একেবারে ঐতিহাসিক যে মুহূর্ত, সেই মুহূর্তে গোটা দেশের মানুষ সাক্ষী থাকবে, সেই সঙ্গে সাক্ষী থাকবে পশ্চিমবঙ্গের এবং বাংলার মানুষ এবং গোটা দেশের মানুষের কাছে একটা মেসেজ বা বার্তা যেটা বিজেপি যেটা তুলে ধরবে এবং একেবারে ঠাসা কর্মসূচি নিয়ে আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছাবেন এবং প্রথমে তিনি অযোধ্যা বিমানবন্দর থেকে তিনি হেলিপ্যাডে করে তিনি কপ্টারে করে তিনি অযোধ্যায় পৌঁছাবেন এবং সেখানে রামলীলার যে মূর্তি, সেই মূর্তি যেরকমভাবে উদ্বোধন করবেন, একটি জনসভাতেও তিনি অংশ নেবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ। এবং আজকের এই যে কর্মসূচির পরই
দেশের রাজনীতিতে বলাই যেতে পারে বিজেপির রাজনীতিতে একটা বিষয় কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দাবি করছে তার শাসনকালে এটাই সব থেকে বড় কর্মসূচি বলা যেতে পারে এবং এই কর্মসূচি সফলের পরই মোদীর উত্তরসূরিকে মোদীর পরবর্তী উত্তরসূরিকে সেটা নিয়েও কিন্তু চর্চা শুরু হয়েছে এবং নরেন্দ্র মোদীর পরবর্তী উত্তরসূরি হিসাবে যোগী আদিত্যনাথের নাম উঠে আসছে। ঠিক অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নাম উঠে আসছে, কিন্তু এই দুজনের মধ্যে সব থেকে এগিয়ে যোগী আদিত্যনাথ। যদিও 2024-এ যে লোকসভা নির্বাচন হবে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই 2024-এর লোকসভা নির্বাচন করতে চলেছে বিজেপি এবং এই রাম মন্দির 2024-এর বিজেপিকে কতটা পলিটিক্যাল মাইলেজ দেয় সেটাই এখন দেখার বিষয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।